আর মায় মরে গেছে পর তোর বাপে আমার বিয়ে করে আনছে হের কিছুদিন পর তোর বাপে মরে গেল গা। এরপর ছোট থেকে এই সংসারটা টানতে টানতে এই পর্যন্ত গাইছে, সম্পত্তি সব ধরে রাখছে। মা তুমি তো জানো আব্বা মারা যাওয়ার সময় আব্বার সব সম্পত্তি আমার নামে লেখা দিয়ে গেছে। এখন যদি আমি এই সম্পত্তি ওরা না দিই ও কি জোরাজুরি করে নিতে পারবো? মামলা মকদ্দমা করে নিতে পারবো? আম্মা তুমি বলো। লেখা দিয়া গেছে মানে তুই সব জোর করে লেখায় নিছ, আমার বাবার লেখা দেয়া যায় নাই। আম্মাই সব জানে আমার ওই কিছু স্যার বলতে জানা হবে না। লাগবে না, তুই তো আর তাবিজ করছ, এখন তোর গানেই গাইবো। শুনো বোন, আপনি আমার গায়ে ধরেন কেন? কি আপনার বোন? আপনার জীবন আমি ভাবি বলে মানছি, আর কোনদিন মানবো না। ওরা তো মাথা গরম হয়ে গেল হঠাৎ করে। শুনো, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আপনারা যেটা বলছো ওইটা করেন, ওঠেন যান। গাড়তারা মহিলা একটা। তোর বোন, আমি তো তোর জীবন আমার ভাই মনে করি না, তুই আমার সৎ ভাই। তুই কখনো আমার বোন বলে পরিচিত না, আমি কখনো তোর ভাইয়া বলে ডাকছি? ডাকি নাই আর ডাকবো না। ওই আশা তুই জীবনও করবি। মা, ও মা, 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 তুমি এই জায়গায় বেরোছো, আমি তোমার পুরো বাড়ি খুঁজে এলাম। কে লিগা? কে লিগা তুমি জানো না? তোমার যে কোথায় সম্পত্তি লেখা দিতে অন্তরে দাও না কি লিগা? তোর কি সম্পত্তি লিখা দিব হনে? ওই জ্বরে ডাক দিয়ে আমার সম্পত্তি বুঝাই দিতে পারে। আমি পারতাম না। আমি আজকে তো বলতেছি তুমি পারবে না মানে? 2টা মাস আগে তোমার কানের সামনে গান 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 করতেছি, তুমি কোনো কথাই কানে লাও না। আমি পারতাম না ডাকতে, তুই তোর বাড়ি ডেকে লো। কি? কার ভাই? আমার ভাই, আমি ওর জীবনে ভাই বলে মানছি, আর কোনদিন মানবো না। ওইসে আমার সৎ ভাই, তুমি ডাক দাও। তুই কি আর সৎ ভাই করতেছস? আগে তোর সৎ ভাই। ওই আমার সৎ ভাই, ওর মারা আগে বিয়ে করছে, এরপর ওর মায় মরে গেছে, তারপর তোমার বিয়ে করছে। আর আমি জীবনে ভাই বলে মানছি, আর কোনদিন মানবো না। আগে তোর কোনোদিন সৎ বোনের চোখে দেখছে? না দেখো কা, অনকে ওর লগে আমার লগে জোর হয়ে গেছে। আর সম্পত্তি যে কর সম্পত্তি আর সব খাইয়া লাইবো, যেসব বাঘ বাটার বসে তোর বাঘ তুই পাইয়ে যাবি। কি ভাগ হইব মানে? এই সম্পত্তি কোনো ভাগ হইব না, সব আমার। উই কে? ওরে চিনি না আমি। তোর সম্পত্তি আইসে করতে আমার বাপের সম্পত্তি আমি পামু, ওরে এক কানা করেও দেওয়া হইব না। আর মায় মরে গেছে পর তোর বাপে আমার বিয়ে করে আনছে হের কিছুদিন পর তোর বাপে মরে গেল গা। এরপর ছোট থেকে এই সংসারটা টানতে টানতে এই পর্যন্ত গাইছে, সম্পত্তি সব ধরে রাখছে। ভালো হয়েছে। অন কি করবো আমি? অনকে ওর নামে সব আমি লেখা পড়ে দিয়ে দিবো? পড়ালেখা করা তোমার সুশিক্ষা শিক্ষিত করছে, আর তুমি মানে গলাবাজি করো, বড় বাইরে বলে দাম দাও না, সৎ ভাই বানা লাইছো হনে। ওই তো সতেই। আর ওর টাকা দিয়ে পড়াশোনা করছে, আমার বাপের তুই গেছে, ওগুলা খালি ওই বাইর করে দিছে। ওই করতে কি করছে? তোমার বাপের একটা কয় ভাঙে না, তোমার বাপে যেটি রাখছে সব থুয়ে দিছে, আর নিজে কষ্ট করে কাম করে তারপর আঙ্গ পিছনে ওরে ভাঙছে। দেখাইছে লোক দেখাই না কাম করছে, যে মানুষ কইতে পারে সৎ ভাই বোনের লেগা সব কইরা দিছে। দেখো সব আঙ্গটি ব্যাংকে থুয়ে দিছে। দেখ তুই কথা বাতি ভালো করে কই। তুমি হিসাব চাও না? হিসাব দিতে পারবো? আর তোমার লোক আমি বাড়তি কথা হইতে চাই না, ওরা ডাক দাও। আমি পারতাম না তো কোনো হিসাব লিখতে। তোমার হিসাব চাওয়া লাগবে না, ওরা ডাক দাও, ডাক দিয়া আমার সম্পত্তি লেখা দিতে। তুই আসলে একটা সার্থক বাস, তোমরা তো সার্থক বাস আমি জগতে দেখি নাই কা। খাইয়া পিন্দা এত বড় হইয়া হনে বাইরে 3 পয়সা দাম কইছি না ওই আমার ভাই না? ওরা আমার ভাই বলে পরিচয় দেই না, আর দিমও না কোনদিন। তুমি কখনো কইবে না ওই আমার ভাই। এ তুই কি আমার মাই? আমি কি তোর পেটে ধরছিলাম? ওইছে, এত কথা শোনার টাইম নেই, আমি বাইরে যাবো, ওরা ডাক দাও। আমি পারতাম না আমার পোলা ডাকতে, তোর পর্যন্ত ডেকা লগা। ভাবি, আই ভাবি, মরছে মরারটা। কি হয়েছে দেখছো? দেখছি। আপনার জামাই কো? আমার জামাই তোমার কি হয়? আপনার জামাই কো জিজ্ঞেস করছি। আমার জামাই তোমার ভাই না? ভাই লাগা আমার। কই ওই? কি হয়েছে? মাথা গরমকে টাকা পয়সা লাগবো? আমার টাকা পয়সা আমার জিগা লাগবে না, আমার টাকা আমি যখন মন চাই তখন। আপনি তো জিজ্ঞেস করুন আপনি কে? কোন আব্দুল্লাহ আমার? তুই বললে কেমন কথা কস কি লিগা? তোমার জিগা কমো, আমি কালো কি কথা কমো? ডাক জানো রে। দেখো তোমার ভাই সারা রাত অনেক পরিশ্রম করে আসছে, একটু ঘুমাইছে সেই। আমার কোনো বাইটাই নাই, ঘুমাইলে ঘুমাক নাইলে মইনা চোখ যার নামে চরাস্তা যাক, আমার দায়ের বিষয় না, ডাক দেন। আর আমার সম্পত্তি অখন বুঝাই দিতে কোন। বুঝলাম না আখি, তোমার ব্যবহার এরকম কেন? কি হয়েছে? বোঝা লাগবো না আপনার, অনেক মায়া দয়া দেখাইছি, আর মায়া দয়া দেখাইতে পারবো না। ফিরি ফিরি বই অনেক খাইছেন, ডাকেন আপনার জামাইরে। ফিরি খাইব কলি গাও কামাই ওরা খাইছে। তুমি চুপ করো, তুমি একটা কথা কইবে না। তুমি লাই দিয়া দিয়া এই দুইটার এরকম করছো। শুনো বোন, আপনি আমার গায়ে ধরেন কেন? কি আপনার বোন? আপনার জীবন আমি ভাবি বলে মানছি, আর কোনদিন মানবো না। ওরা তো মাথা গরম হয়ে গেল হঠাৎ করে। শুনো, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আপনারা যেটা বলছো ওইটা করেন, ওঠেন যান। গাড়তারা মহিলা একটা। দেখেন এসেন। কই শুনছো? আমি বুঝলাম না, হয়তো পরের বাড়ির মাইয়া অল্লাহ কি এত খারাপ ব্যবহার করতেছিস তুই? খারাপ ব্যাপার মাত্র শুরু করছি। যদি আমার নামে সম্পত্তি লেখা না দাও, পুরা বাড়িতে আমি আগুন লাগাই দিব। মাত্র তো শুরু। সম্পত্তি লিয়ে মরবি? তুমি খাইবা? তোমারও তো দিব না, ডাকো। আমার খাওয়ান লাগবো না। কি সম্পত্তি করতেছে, মনে হয় সম্পত্তি হয় কামাইয়া লইছে। আমার বাপেরটা চাইছি, তোমার বাপেরটা চাইছি। তোমার বাপের বাসা তুলে আইছো? তোর বাপ একলা না, ওর বাপের বাঘ আছে। ওর কোনো বাপ টাপ না, আমার বাপ, বুঝছো? আর টোকাই আনছিল মনে হয়। দেও না টোকাই মতো দেখা যায়, খাচ্চর একটা। তোমার কি এর মতো দেখা যায়?
হ্যাঁ ওর বাপে বিয়া করে আনছে দিয়ে তুমি এই সংসার আইছো নাহলে আইতে পারতা না দুনিয়াতে এমনি হইছে তুমি আর সাফাই গান ওর ডাকো তোমার লাগে তর্ক করার মতো সময় আমার নেই। পারতাম না আমি ডাকতাম আমার পোলা ঘুমাইতেছে আমার পোলা সারা রাত কাম করে এসছে আমার পোলা মনে হয় হ্যাভি আইছে আরেক বেরির পোলার আমার পোলা শুরু করে কথা দিয়ে ভালো করে কথা না বেদ দপ তুমি খালি মা দেখা ছাইরা দিলাম। তোর কে শিক্ষা দিছিলাম আমার চুপ কর সুজন এই সুজন মস্ত গলা দিতে সুন্দর করে ডাক্তার না না জীবনও আমি ডাক্তার এনে সুন্দর করে গায়ের রক্ত পানি করে খাওয়াইছে তোমার এত বড় করছে আর ওর নাম ধরে ডাকো সুজন সুজন না তেল আছে শোলের মধ্যে কি রে সুজন না আসনা কি মস্ত গলা দিতে না তোর বউ গিয়া বসে তোর লগে এই কথা বলতে উসগান করে কইস তোমার না দেখতে মন চায় না আমার কি ইউজ করে কম কি ইউজ করে কম কি লাগা আমার সুন্দর করে কথা পারছ না আই হ্যালো বাবরা দাঁড়া সারা ঘুমে তুইটাইছে ও জান না চলে আসতে তা আমার দেখার বিষয় না টাকাটা নাও শুধু বালাই নিছো খাইতে শুধু বালাই খাইছো আম্মা কি হইছে? কি হয়েছে তুই বুঝছ না আজকে 2 মাস ধরে যে কইতাছে আমার সম্পত্তি বুঝা দাও তুই দেশ না কি লিগা তোর সমস্যা কি আর মাথা জানি কে পোড়া ঢুকাইছে এই সম্পত্তি নিবি সুন্দর করে ডেকে কইলেই তো হয়। কতদিন কম সুন্দর কেরা আমি আজকে তো কইতাছি তো করে আমি ঘরে শুয়েছিলাম, আমি ঘুমাই গেছি, তোর চিল্লাচিল্লি শুনে আমার ঘুম ভেঙে গেছে। তুই মাস কোনোদিনই তো তুই শান্তি মতো ঘুমাইতে পারছ না আমার লেগা আমার চিল্লাচিল্লির লেগা তুই কোনোদিনই ঘুমাইতে পারবি না তোর ঘুমানোর দরকার নাই তো তুই আমার সম্পত্তি বুঝাই দিয়া জাহান্নামে চোরা থেকে গেল শান্তিতে ঘুমাগা যা তুই মার লগে চিল্লাচিল্লি করস কে? কে তোর মা কে তোর মা এটা আমার মা তোর মা না তোর মা কবরে এই আমার বাচ্চা আছে আমি মরি নাই তুমি খালি মা দেখা কিছু কইতাছি না কি করবি তুই আমারে চুপচাপ বয়ে থাকো আমার বোঝা পড়া আমারে বুঝতে আমি ওর পেটে ধরে ধরে কেউ আমার সন্তান না আমি ছোট তো কলি পেটে করে মানুষ করছি ও আমার সন্তান আমি কোনোদিন ওর সৎ ছেলে জানি নাই ও আমার কোনোদিন সৎ মা জানা নাই কা কেলি গরমে ফালাই দিমু সৎ ছেলে মনে করবা কিভাবে সুজন তো তোমার তাবিজ করে লইছে না এলিগা উঠতো সুজন বইতে সুজন সব সময় সুজনের গান গাইবা আমি এত কিছু জানি না যদি অক্ষণ সম্পত্তি না লেখা দিস না ঘরের ভিতরে আগুন লাগাই দিব এটুকুই কইলাম ওর মাথায় বুঝাই দিই। সম্পত্তির ভূত উঠছে। এই আপনি কোনো কথা বলবেন না আপনারা ডাকছি এই জায়গায় কে ডাকছে যান বেরোন এখান থেকে কেলি যাইবো আর তুমি আসার আগে আমার গাড় ধরে রাখা দিছো জানো? কি করবে আপনারে চুমা দিব আমাদের ভাই বোনের ব্যাপারে কোনো কথা বলবা না, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। তুই কি কইলি হ্যাঁ আমি তোর বোন আমি তো তোর জীবন আমার ভাই মনে করি না তুই আমার সৎ ভাই তুই কখনো আমার বোন বিল্লা পরিচিতি না আমি কখনো তোর ভাইয়া বলে ডাকছি ডাকি নাই আর ডাকবো না ওই আশা তুই জীবনও করবি না ওর কামাই খাইছিলি কেমনে মজা লাগছিল আর কামাই খাই নাই আমার বাপের কামাই খাইছি কি কেমন- কামাই করছে আমার বাপের সব কামাই করে থিয়ে গেছে কেমনে চোখ রাঙার কথা কয় হনি হয় আজা তুই আমার সম্পত্তি এখন বুঝাই দিবি নাটক বাস তোরে কোনোদিন আমার সৎ বোন হিসেবে আমি দেখি নাই। তোর দেখা লাগবে না তো মানুষের কাছে নিয়ে কোনোদিন বলছি, পরিচয় করে দিছি এটা আমার সৎ বোন, আমি বলছি এটা আমার আপন বোন। তুই বললে কি আমি কখনো বলছি তুই আমার ভাই আমি তো তোর ভাই বলে পরিচয় দেই না তুই এই যে যখন ছোটো ছিলি না, আমি যখন কাজ করতে যেতাম না, অনেক খিদা লাগতো, প্রচণ্ড খিদা লাগতো, তখন কিছু কিনা খাইতাম না। কেন জানোস? আমি কিছু খাইতে গেলে তোর চেহারা ভাসতো। আমি কিছু না খাইয়া ওই টাকা বাঁচায় আমি তোর জন্য কিনে আনতাম। তোর একবার জ্বর হয়েছিল না, সারা রাত তোর পাশে বসেছিলাম। শুধু জ্বর কেন, তোর যখন শারীরিক যে কোনো সমস্যা হইতো, আরেকবার তুই হসপিটালে তোর ভর্তি করলাম, প্রায় 1 মাস মা তো অসুস্থ ছিল, তোরা নিয়ে দৌড়াদৌড়ি করছি। কারে কি কস তুই নাটকবাজি কথা এই তোর নাটক কমাতো কারে বুঝাইতেছিস তুই আর মাথা সম্পত্তির ভূত চাপছে হইছে আপনারা বুঝাইব না একটু পরে এই তুই সম্পত্তি লিখে দে আমার সবকিছু এখন বুঝাই দিবি তুই বাপের এই সম্পত্তি লুট্টা পুট্টা খাইবো রাইখা গেছে আমার কাছে, আমার বইলা গেছে, বাবারে সম্পত্তি সমান ভাগে ভাগ করিস, তোর বোনেরে ঠকাইস না, তোর একটা মাত্র বোন, মেয়েরা কম পায় জানি, কিন্তু তারপরও তুই সমান সমান ভাগ করে তোর বোনেরে দিয়া দিস। কিসের বাঘ কিসের বাঘ হইব সম্পত্তি আবার সবকিছু আমার তোর মানে সব সম্পত্তি আমার সম্পত্তি আব্বা 2 ভাগে ভাগ করতে বলছে। কোনো ভাগ হবে না সম্পত্তি কে তুই কোথেকে আসছ টোকাই বাচ্চা টোকাই আমি টোকাই ঠিকই আছে, এই টোকাইটা খাই এত বড় হইছস, এই টোকাই তোর এত বড় করছে। ওই যে নিজে কামাই করে না নিজেরটা নিজের ভবিষ্যতের লেগে থুয়ে দিছো তার লেগে কিছু ভাঙ্গস তাই আমার বাপে ব্যাংকে যারাই খা গেছে ওডি আমার মার পিছে ভাঙছত আব্বার কানা করিও একটা সুতাও আমি ধরি নাই। বাংলাও তো
কবি বাঙ্গস না কি লেখা কবি কইলে যে তোর সত্যদারি মুখ সব বাইরে যাবো সবাই সামনে। আম্মা তুমি তো জানো আব্বা মারা যাওয়ার সময় আব্বার সব সম্পত্তি আমার নামে লেখা দিয়ে গেছে। এখন যদি আমি এই সম্পত্তি ওরা না দিই ও কি জোরাজুরি করে নিতে পারবো? মামলা মকদ্দমা করে নিতে পারবো? আম্মা তুমি বলো। লেখা দিয়া গেছে মানে তুই সব জোর করে লেখায় নিছ, আমার বাবার লেখা দেয়া যায় নাই। আম্মাই সব জানে আমার কিছু পয়সা করতে জানা হবে না। লাগবে না, তুই ধরে তাবিজ করছ এখন তোর গানেই গাইবো। কাজ করো, দলিলটা নিয়ে আসো আর একটা সাথে কলম নিয়ে আসো। আমার ভাগেরটা যেটা দিছে সেটাও তোরা দিয়ে যাবো। তাও তুই চিল্লাচিল্লি করিস না। তুই আমারে সৎ ভাই ভাবতে পারোস, কিন্তু আমি তোর সৎ বোন ভাবি না, আমি তোর আপন বোন ভাবি। আমার কোনো ভাই নাই। আমার তুই সম্পত্তি আর কখনো আমার বোন বিল্লা পরিচয় দিবি না। আমার সম্পত্তি খাইলে আমার বোন খাইব, আমার মনে কোনো দুঃখ নেই। যাও নিয়ে আসো। তুমি কি ভালো মতো ভাবছো? এই আপনারা জিজ্ঞেস করবো, আপনারা জিজ্ঞেস করবো কে আপনি কোন বাল বুঝলা না কি বুঝলা না বুঝবা। বুঝবো আমার বুঝাইতেছে জ্ঞান দিতে। আপনার জ্ঞান না, আপনার কাছে লয়ে থাকেন। নাও, দাও কলমটা দাও। তোমার মাথার ছায়া ছিল। চলো ব্যাগ গোছাও, আমরা চলে যাবো এখান থেকে। মারে রেখে যাবো না, নিয়ে যাবো। আমার ব্যাগ বুঝতে হলো, যাও। ওর বাড়ি ঘর নিয়ে যাবো, আমি গুছাইতে হবে। তুমি যাবে মানে তুমি কে যাবা? তুমি এই জায়গায় থাকবা, তুমি এই অল্লগে কোন জায়গায় যাইবা না। না, যে জায়গায় আমার পোলার ঠাই নেই ওই জায়গায় তো আমি থাকুম না। আমার পোলার তোমার বলা দুদিন পর ও ভিক্ষা করবো, তোমার ভিক্ষার থালা হাতে ধরে দিব। আর কিছু আছে? চুপ করে এই জায়গায় বসে থাকো, এক পা লড়বা না তুমি। আমি তো আমি যেটা কইছি ওইটা হইব। তুমি যে ব্যবহার করছো আমার পোলা লাগে, যে দুদিন পর জামা লাগে না করবে এর কোনো নিশ্চয়তা আসেনি। আমার পোলা যদি আমার যা গাছতলার আমি গাছতলাতে যাই থাকবো, সমস্যা নেই। কিন্তু তোমার পোলা করো কেন? হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না। এটা আমার পোলাই। না উই আঙ্গো কিছু লাগে না। তুই আমি আমার তোমার মাইয়া, তুই আমার কিছু লাগস না হন উই থেকে। আঙ্গো কিছু না। আমি আমার পোলার লাগি যামুগা। তুমি কোন জায়গায় যেতে পারবে না, তুমি এই জায়গায় থাকবা। না আমি না থাকবো না, তুই কইলি কি আমি না থাকুম নি? তোমার যাইতে দিলে তো আমি তোর সম্পত্তি দরকার, সম্পত্তি পাইছিস না, আল্লাহ সম্পত্তি লাও, তুই আর থাক, তোর সম্পত্তি লে। আজ যাস না কেলি ঘর যা বেরো। আমাদের বাড়ির তীর সীমানা যে তোর এত বড় না দেখি, তুমি বসে যাবে। আচ্ছা বসতে বলছি না, আমার পোলার লাগে আমি যামুগা। তুই সম্পত্তি চাইছস, তোর সম্পত্তি দিছি। মা আমার সাথে যাইবো। মা মারা তোর সাথে যাবো না। মা তোর কি হয়? মা তোর কিচ্ছু না। মা তোর সৎ মা, এটা মনে রাখবি। তোর আপন মা না, তোর আপন মা কবরস্থানে কবর দিয়ে রাইখাইছে। আয় বাবা। তুমি যাইবা না। না আমি তোর সংসার থাকবো না, সর। ছাড়, না ছাড়তে বলছি। মারা সুজন ছাড়। ছাড়, তুই ছাড়, খারাপ হয়ে যাবে কিন্তু। তুই সম্পত্তি চাইছস, যা চাইছস আমি তোর সব দিছি। মা আমি নিয়ে যাবো সাথে করে। কেন? মা তোর আমার মা আমার দরকার তোর মা আছে। আছে তো, ওই যে কবরস্থান থেকে উঠাই নিয়ে আয়, তারপর নিয়ে যা তোর সাথে। তোর আমার মা। সম্পত্তির প্রয়োজন, সম্পত্তির মায়া, সম্পত্তি দিয়ে দিছি। মারে আমি নিয়ে যাবো সাথে করে। তুই এমন নিবি না। তুই কইলে তো আমি তোর লাগে থাকুম না। কাজটা ঠিক করতেছ। একটা কথা বলবি না, তুই কাজটা ঠিক এতক্ষণ করতেছিস। কিছু বলি নাই তোরে আমি। তুই কি বলবি? তুই কি বলবি? তোর মতো ছাড়া আমারে কি করবো না? হ্যাঁ, তোর আমি 2 টাকার দাম দেই, তুই বলবি আর আমি শুনবো? তুই খালি আমার লিয়ে যাবি, তোর চুরির অপবাদ আমি মিথ্যা মামলায় ফাঁসাই দিব কিন্তু বলতে আসি। চলো আম্মা। কাজটা ঠিক করতেছিস না সুজন।